আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল আপুরা কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই মজাদার করে একটি মুরগির মাংস ভুনা রেসিপি দেখাবো, শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। ব্রয়লার মুরগি যে এতটা মজার হয়ে থাকে আজকের এই রেসিপি না দেখলে বুঝবেন না। তো দেখতে হলে আপুরা কী করতে হবে, একটি ছোট্ট একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। আমি প্রথমে কিন্তু একটি কড়াই বসিয়ে দিলাম, আর আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালো করে এই যে ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে তেলে আর একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। আর মশলা এবং পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যদি দেখেন যে একটু তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এক এক করে চিকেনটাকে দিয়ে দিতে হবে মশলার মধ্যে। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু 5 মিনিটের মতো কষিয়ে নেব আমি ভালো করে। আর চুলার তাপটাকে অবশ্যই একটু হাই হিটে রেখে তারপরে কিন্তু কষাতে হবে। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি পানি উঠে যায়, সেজন্য কিন্তু একটু হাই হিটে রেখে কষাতে হবে। আর এখানে আমি কিন্তু এই মাংসের মশলা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। কত সময় ধরে কিন্তু আমি এই মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারাও অনেকক্ষণ সময় নিয়ে দেখুন তেল উঠে গেছে, কতক্ষণ ধরে সময় নিচ্ছি। এরকমভাবে অনেক সময় নিয়ে কষিয়ে নেবেন। আর এই যে এর মধ্যে কিন্তু আমি সস অ্যাড করে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সস অ্যাড করে দিলাম। এই সসটা দেওয়ার পরে কিন্তু স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে। কষানোটা কিন্তু আমার হয়ে গেল, এখন কিন্তু পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, ব্রয়লার মুরগিতে কিন্তু বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না। আপনারা কিন্তু এখানে 2 কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট। এখন কিন্তু প্রথমে একটু মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রাখার পরে যে বলক উঠে গেলে আমি চুলার তাপটা আরও একটু কমিয়ে দেব। আর এর মাঝে কিন্তু 3টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, 4টের মতো যাই হোক। এখন ভালো করে নেড়ে চেড়ে এভাবে আমি কিন্তু একেবারে লো হিটে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। আর যখন কিন্তু আমি তেলটা দিয়েছি তখন কিন্তু তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছিলাম, সেটা বলা হয়নি, আপনারা দেখতে পেয়েছেন। আর এই যে এখন কিন্তু আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম প্রায় 20 মিনিট রান্নার পরে। আর ব্রয়লার মুরগি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আপনাদের আরেকটা টিপস বলে রাখছি, আপনারা চাইলে এটা ভেজে, এই মাংসটাকে ভেজে তারপরও রান্না করতে পারেন। কিন্তু আমি যেহেতু অনেকক্ষণ কষিয়ে রান্নাটা করেছি আর পানির পরিমাণটা কম দিয়েছি, এটার স্বাদটাও কিন্তু খুব দারুণ এসেছে।
এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আবার বরাবরের মতো একটি অনুরোধ করে দিলাম, আপনাদের এক একটি কমেন্ট আমাকে কিন্তু খুবই উৎসাহ দেয় আরেকটি রেসিপি তৈরি করার জন্য। তো প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আপুরা চ্যানেলে, তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব